আজকে আপনাদেরকে এরকম একটি সুখবর শোনাবো, যে সুখবরটি শুনলে আপনারও মনের মধ্যে একটু সাহস পাবেন। অনেকে আছেন, অনেককেই সৌদি কফিল বা কোম্পানি বিনা কারণে হঠাৎ করে টার্মিনেট করে দেয়। আপনি কোম্পানির কাজ করছেন বা কফিলের কাজ করছেন, কফিলকে ফায়দা ঠিকঠাক মতো দিচ্ছেন, তারপরও আপনার কফিল আপনাকে টার্মিনেট করে দিয়েছেন বিনা কারণে। আপনার কোনো দোষই নাই, সব কিছু ঠিকঠাক ছিল, তারপরও আপনাকে টার্মিনেট করে দিয়েছেন। এক সৌদি প্রবাসীর 8 মাস কন্ট্রাক্ট থাকার পরও কফিলের কাজ করতো, তারপরও তার কফিল তার হিসাব দেওয়ার বইয়ে, যেহেতু তার 8 মাস কন্ট্রাক্ট আছে, 8 মাস পর তাকে সমস্ত হিসাব দিতে হবে, এই বইয়ে তার কফিল তাকে টার্মিনেট করে দিয়েছেন। আর টার্মিনেট করার পর এই সৌদি প্রবাসী সরাসরি লেবার কোর্টে গিয়ে তার কফিলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগ করার পর তার কফিলকে সব মিলিয়ে 1,80,000 রিয়াল জরিমানা করেছেন, এবং এই টাকাটি তার কফিল থেকে উদ্ধার করে সেই কর্মীকে দিয়েছেন লেবার কোর্ট বা মক্তব আমেল। অনেক সৌদি প্রবাসীরা কিন্তু ভয় পান যে লেবার কোর্ট বা মক্তব আমেলে মামলা করার জন্য। এরকম হাজার হাজার উদাহরণ আছে যে অনেক প্রবাসীরা কিন্তু কোম্পানি বা কফিলের বিরুদ্ধে মামলা করে তার হক সে আদায় করে বৈধভাবে দেশে গিয়েছেন। তো এই সৌদি প্রবাসীটি অভিযোগ করার পর তার সমস্ত রুম ভাড়া, তার হিসাব, তার ফ্যামিলির খরচ, তার এন্ড অফ সার্ভিস, সে যত মাস বসা ছিল এই হিসাব, সে মক্তব আমেলে মামলা করার পর উকিলের পিছনে যত টাকা খরচ করেছে, তার যাতায়াতে যত টাকা খরচ, সব কিছু কিন্তু মক্তব আমেল তার কফিল থেকে উদ্ধার করে দিয়েছেন। আজকের এই ভিডিওতে A to Z আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে তার কফিল, তার আরও 8 মাস কন্ট্রাক্ট ছিল, 8 মাস কন্ট্রাক্ট থাকার পর 8 মাস রেখেই তার কফিল তাকে টার্মিনেট করে দিয়েছিলেন কোনো প্রকার কারণ ছাড়াই। তারপর এই সৌদি প্রবাসী সরাসরি লেবার কোর্টে গিয়ে অভিযোগ করেন তার কফিলের বিরুদ্ধে। অভিযোগ করার পর লেবার কোর্ট তার এই অভিযোগটি গ্রহণ করে তদন্ত শুরু করেন। তো তদন্ত করার পর যখনই তার কফিল দোষী হয়, তারপর কিন্তু তার সমস্ত হিসাব এক এক করে যুক্ত করতে থাকে। কী কী হিসাব যুক্ত করেছে? তার 8 মাস কন্ট্রাক্ট থাকার পরও তাকে যেহেতু টার্মিনেট করে দিয়েছেন, এই 8 মাসের বেতন মক্তব আমেল হিসাব করেছেন, এবং তার মালিক বা তার কোম্পানিতে যতদিন সার্ভিস দিয়েছেন এই সার্ভিসের একটি বেনিফিট বা এন্ড অফ সার্ভিসের যে একটি হিসাব আছে, এই হিসাবটিও মক্তব আমেল এখানে যুক্ত করেছেন। এবং কন্ট্রাক্ট টার্মিনেট হওয়ার পর মামলার রায় আসা পর্যন্ত তার ফ্যামিলিতে যত টাকা সে মাসে মাসে খরচ দিত, এখন টার্মিনেট করার কারণে, তার কাজ না থাকার কারণে সে কিন্তু এই টাকাগুলি দেশে পাঠাতে পারেনি বা তার ফ্যামিলিকেও খরচ দিতে পারেনি। টার্মিনেট করার পর থেকে যতদিন তার মামলার রায় আসেনি, এতদিন পর্যন্ত তার ফ্যামিলির যত টাকা খরচ হয়েছে এই খরচটিও মক্তব আমেল এখানে যুক্ত করেছেন। এবং এই কর্মীটি মামলা করার পর থেকে তার 14 মাসের রুম ভাড়া, মামলার রায়টি আস্তে আস্তে অনেক সময় লেগে যায়, প্রায় 14 মাস। এই 14 মাস কিন্তু এই প্রবাসী একটি রুমে থেকেছেন, এবং এই 14 মাসের রুম ভাড়া পর্যন্ত এখানে মক্তব আমেল যুক্ত করেছেন। এবং লেবার কোর্টে মামলা চলাকালীন তার যত টাকা খরচ হয়েছে, অবশ্যই সে একটি উকিল ধরেছেন বা সে মক্তব আমেলে যাতায়াত করেছেন। যাতায়াত বাবদ যে খরচ হয়েছে বা উকিলের পিছনে যে টাকা খরচ হয়েছে, এই টাকাটি কিন্তু মক্তব আমেল এখানে হিসাব করেছেন। এবং এগুলোর সাথে তার কফিলকেও কিন্তু একটা জরিমানা করেছেন। সব কিছু মিলিয়ে মক্তব আমেল এখানে 1,80,000 রিয়ালের একটি রায় দিয়েছেন। 1,80,000 রিয়াল সে কফিল থেকে নিয়ে এই কর্মীকে দিয়েছেন, যাকে বিনা কারণে 8 মাস কন্ট্রাক্ট থাকার পরও তাকে টার্মিনেট করে দিয়েছেন। এবং 1,80,000 রিয়াল তাকে ক্ষতিপূরণ দেওয়ার পর তাকে বৈধভাবে দেশে পাঠিয়েছেন, এবং সে চাইলে আবার যে কোনো সময় সৌদি আরব নতুন ভিসা নিয়ে আসতে পারবে। এখন মূল কথা হচ্ছে, যাদের কফিল আপনাদেরকে হরুপ দিয়ে দেয় বা টার্মিনেট লাগিয়ে দেয় বিনা কারণে, আপনি আপনার কোম্পানিতে ছিলেন, আপনি সব কিছু ঠিকঠাক ছিল, তারপর আপনার কফিল আপনাকে না জানিয়ে হুট করে টার্মিনেট করে দিয়েছেন। যদি আপনার সাথে এরকম হয়ে থাকে বা আপনার কোম্পানি আপনার সাথে জুলুম অত্যাচার করে থাকে আর আপনার কাছে প্রমাণ থাকে, অবশ্যই প্রমাণ থাকতে হবে। আপনি কিন্তু ভুলভালভাবে বা আন্তাজি মক্তব আমেলে গিয়ে মামলা করতে পারবেন না। আপনার কফিল আপনার বিরুদ্ধে অত্যাচার করলে বা জুলুম করলে, আপনার হক আপনাকে না দিলে, আপনি প্রমাণ সহকারে লেবার কোর্টে গিয়ে অভিযোগ করবেন। অভিযোগ করার পর কিছুটা সময় লাগবে, সময় লাগলেও কিন্তু যদি আপনি সঠিক থাকেন, মামলার রায় আপনার পক্ষে আসবে এবং আপনার সমস্ত হক কিন্তু আপনি পাবেন। যারা বলেন যে সৌদি আরবে কফিলের সঙ্গে মামলা করে পারা যায় না, এটা সম্পূর্ণ ভুল কথা। আমি দেখেছি অনেক প্রবাসীরাই মামলা করে, তার কোম্পানি বা কফিলের বিরুদ্ধে মামলা করে সে জিতে আসছে এবং সে তার হক নিয়ে দেশে গেছে। এরকম অনেক নজির কিন্তু আছে। আপনি সঠিক হলে অবশ্যই মামলার রায়টি আপনার পক্ষে আসবে। আপনার কফিল বা আপনার কোম্পানি বড়লোক হওয়ার কারণে তার সে টাকা দিয়ে এগুলো দামাচাপা দিয়ে দিবে, এরকম কিন্তু সৌদি আরবে চলে না। মক্তব আমেলে যখনই আপনি মামলা করবেন, তারা এটিকে তদন্ত করবে। তদন্ত করার পর রায়টি আপনার পক্ষে আসলে অবশ্যই তারা আপনাকে ক্ষতিপূরণ দিবে এবং আপনার পক্ষে রায় দিবে। আপনি মোটামুটি ভালো পরিমাণের একটি আর্থিক
ক্ষতিপূরণ কিন্তু আপনার কোম্পানি বা আপনার কফিল থেকে পাবেন। আশা করছি আপনাদের কফিল আপনাদের বিরুদ্ধে অত্যাচার করলে বা আপনাকে বিনা কারণে টার্মিনেট, হরুপ, ফাইনাল এক্সিট লাগিয়ে দিলে আপনারা সরাসরি লেবার কোর্টে গিয়ে আপনার কোম্পানি বা আপনার কফিলের বিরুদ্ধে অভিযোগ করবেন। তাহলে কিন্তু আপনি আপনার সঠিক হকটি পেয়ে যাবেন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অনেক প্রবাসীরা আছেন এরকম সমস্যার মধ্যে আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।